ছাত্রছাত্রীর সুশিক্ষিত নেওয়ার জন্য আমরা যে আশা ভরসা করেছিলাম, আমাদের যে এসএম ম্যাডামের সাহায্য নিয়ে আমাদের ভবিষ্যতে উন্নয়ন হবে বা ভবিষ্যতে ভালো হবে, যে আমরা আশা ভরসাকেই তাদেরকে আমাদের আশা ছিলাম। কিন্তু আমরা তার এই বিদ্যালয়ে আসার পর থেকে আমরা উস্তরে উস্তরে দেখলাম, খুব দুঃখজনক। প্রথমে মিড ডে মিল যে ছাত্রছাত্রীদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, এখনই লুকাচুরি হয়েছে। এরপরে তার সরকারি ডিউটি 1,20,000 টাকা করিয়ে গভর্নমেন্ট তাদেরকে এই স্কুলের সুরক্ষার জন্য, ছাত্রছাত্রীকে শিক্ষার জন্য গভর্নমেন্ট টাকা দিয়ে রাখছি। কিন্তু তার ঠিক মতে তার ডিউটি অবহেলায় কোনো সময়ই ঠিক নাই। এবং 11টার সময় স্কুল আরম্ভ, 11:30 12টার সময় আইয়ে, এরপরে তাড়াতাড়ি স্কুল আইএসের মিটিং, ডাইরেক্টর মিটিং, এই সমস্তগুলি তাদের এইগুলি গিয়ে মাস্টারের দায়িত্ব দিয়ে এই বাকি মাস্টাররা ঠিক মতো ক্লাস করিয়ে না। প্রথম রোল কল পরের দোকানের চা স্টলের এখানে মাস্টার মশাই দিদিমরা আমরা দেখছি। অনেকবার আমি এই এলাকার মণ্ডল সভাপতির দায়িত্ব হিসাবে এবং এই স্কুলের এসএমটি মেম্বার হিসাবে অনেকবার রিকোয়েস্ট করছি, তার কোনো খেয়ালখুশি নাই। কিন্তু আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের যে 2024-এ 250 টাকা করিয়ে নেওয়া হয়েছে, প্রায় 3,33,000 আরও উপরে আসে। ওই টাকাগুলিও কোনো টিচারের সঙ্গে তার কোনো প্রমোশন নাই, এবং কমিটি তো একদম বাটোই এইভাবে চলতেছে। এবং গভর্নমেন্ট থেকে 2023-2024-এর যে টাকাগুলির আজকে ওই তো ডকুমেন্টগুলি আমরা দেখছি সমীন্দ্রবাবুর হাতে, ওই টাকারগুলির কোনো কমিটির সঙ্গে কোনো দেখা নাই, কোনো টিচারের সঙ্গে দেখা নয়, এইভাবে চলছে। আর হোস্টেলের আমাদের যে সরকারের থেকে যে ডেমিসগুলি কেনার জন্য টাকাগুলি পাঠিয়েছেন, ওই টাকাগুলির 2জন সুপারকে না জিগে তার নিজস্ব আত্মসাৎ করছি, না কয়েকটা কিনা বাউসার জমা রাখছি কিনা, এটা আমরা জানি না। তখন কইলে আমাদের রেডি বলে কইছি। এবং কিভাবে রেডি, এই জনগণ, এই পাবলিক, এই এলাকার ছাত্রছাত্রী অভিভাবককে দেখানো লাগবো। এটা আমাদের ডিউর কাছে আমরা এটা প্রার্থনা করি এবং এটা আমরা চাই। আমরা যখন হেডমাস্টার কাছে পাইছি না, আমরা এখন ডিউর কাছে এটা চাই। আর এই যে স্কুলের যে 2জন সুপার, ওই সুপারগুলিও তার টাকা চাই, মাসিকগুলো টাকা চাই। এটাও আমি এই এলাকার মণ্ডলের দায়িত্ব হিসাবে এটাও আমি খোঁজখবর পাইছি, এইখানে আপনার সাথে হইতেছে। সে কারণে এটা সুস্থ তদন্ত হোক, এটা আমরা চাই। সেই জন্য আমরা এই টেনশনের মধ্যে এই তালা ঝুলিয়ে রাখছি আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরা। আর যে ছাত্রছাত্রীকে পিকনিক যাওয়ার জন্য যে অর্থ দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে, এখানে বাসাই করে ছাত্ররাকে নিয়ে, সব ছাত্ররা টাকা আইসে, ওই ছাত্রটাকে বাসাই করে নিয়ে এটাও টাকা অবহেলা করছে। কিন্তু সব ছাত্ররা কেন নেওয়া হয় না? সমস্ত ছাত্ররা টাকা আসার পরে এ ছাত্রটা কী অপরাধ হলো, তার বাসায় নেওয়ার কে অধিকার দিল? এটা আমার দিদু সাহেব কাছে এটা জবাব চাই। আর যদি এই সমস্ত যে গভর্নমেন্টের টাকাগুলির যে তার সব ব্যবহার করতেছে, এটা আমি এই টাকার জন্য দায়িত্ব পড়ে রাজনৈতিক দায়িত্ব এবং স্কুলের এসএমটি এবং পার্টির দায়িত্ব হিসাবে তাদের অনেকবার রিকোয়েস্ট করছে, তারা মানে না। আর যে দিনে তার ইচ্ছা মতো চিঠি দিচ্ছে, গত শুক্রবারের আমি খুমুলিঙ্গির মিটিংতে আসি, শুনছি এই এলাকার অভিভাবকরা আমরা ফোন করছে, এসএমটি কমিটি পুনর্গঠন করার জন্য একটা চিঠি বলে বিলি করতেছি শুনছি। আমি আইসি মিটিং স্যার, আমাদের এমএলএ সাহেব বিষয় দিতে কয়ে আইসি, আমি একটা স্কুলের সমস্যা হয়েছি, আমি এখনও যাওয়া লাগবো, এই মিটিং আপনি শেষ করতে কয়ে আইসি। তো আইএসএরে আমি ম্যাডামরা জিজ্ঞাসা করলাম, আপনার যে চিঠিগুলির যে এসএমটি কমিটি যে পুনর্গঠন করা হবে,